দেখো, যখনই খেতে বসি তখনই বেটা জ্বালাতে চলে আসে। আমি এমন একটা ইনফরমেশন নিয়ে এসেছি না, যেটা শুনলেই সবার মাথায় আগুন জ্বলবে। কি ইনফরমেশন রে নেংটি? মহিষাসুর ওয়ান ম্যান আর্মি রেডি করেছে। ভূত চতুর্দশীর দিন তোমার সাথে কে কে লড়তে আসবে জানো? কে? রক্তবীজ। যার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে অসংখ্য রক্তবীজ তৈরি হবে। এ তো এক কথায় অমর। কালী, তোমাকে কিন্তু এই যুদ্ধে শক্তি আর বুদ্ধি দুটোই কাজে লাগাতে হবে। রক্তবীজকে দমন করা অত সহজ হবে না। আপনার আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি রক্ত বীজেরও ভবলীলা সাঙ্গ করব। সে তো সব সময়ই আছে দেবী। অনেক বেলা হতে চলল, খাবারটা খেয়ে নাও। আজ বাদে কাল ভূত চতুর্দশী, তোমাকে লড়তে হবে। নারায়ণ নারায়ণ। মা কালী তো যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু কোনো অসুর তো এখনো লড়তেই এলো না। তাহলে কি অসুররা এবার ভয় পেয়ে গেল? ভয় ভয়কে আমি করেছি জয়। এরপর যুদ্ধে কালীকে বধ করে আমরা করব এনজয়। পম পম দুলিয়ে চিয়ার লিডারের মতো নাচবো। এবারে আমাদের দল থেকে লড়বে আমাদের ওয়ান ম্যান আর্মি রক্তবীজ রক্তবীজ রক্তবীজ। ঠিক আছে ঠিক আছে, ভনিতা অনেক হয়েছে, এবার খেলা শুরু হোক। শুরু হোক আক্রমণ! আক্রমণ! ওরে বাবা রে, একটা নারীর কি শক্তি রে! এক গায়ে আমার তলোয়ার ফেলে দিল। নারী বলে কি আনাড়ি ভেবেছিস নাকি মূর্খ? এবার তোর মুন্ডুটা মাটিতে ফেলবো। আক্রমণ! নারায়ণ নারায়ণ। একটা রক্তবীজ মরার সাথে সাথে কতগুলো রক্তবীজ তৈরি হয়ে গেল। নারায়ণ! আমি অমর, আমাকে কেউ মারতে পারবে না। উফ, খেলা জমে উঠেছে গুরু। অনেক সহ্য করেছি, এবার কালীকে স্বর্গ থেকে খালি করে দেবো। অহং শক্তি, আমি এবার চামুণ্ডা রূপ ধারণ করব। তোর রক্ত উদরস্থ করব। রক্তবীজ তো শেষই হচ্ছে না। কোনো লাভ নেই, যতই খাও আমার রক্ত, মাটিতে এক ফোঁটা পড়লেই সেখান থেকে অসংখ্য রক্তবীজ তৈরি হবে। বারে বারে ঘুঘু খেয়ে যাও আমার ধান। রক্তবীজ এবার মা কালী নিয়ে নেবে প্রাণ। এই দাঁড়া দাঁড়া, বৃষ্টিতে যুদ্ধ হবে না। সামনে আমার পুজো, ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া হবে। মা, রেনকোট এনে দেবো, তাহলে আর বৃষ্টিতে ভিজবো না। রেনকোট পরে থাকলে গায়ে বৃষ্টির জল লাগে না। তাহলে যদি মাটিতে প্লাস্টিক পাতা থাকে, তাহলে রক্তবীজের রক্ত মাটিতে পড়বে না, আর নতুন কেউ তৈরিও হবে না। না না,
রেনকোট পরে লড়াই হবে না, বৃষ্টি কিছুক্ষণের মধ্যে থেমে যাবে। এখন হাফ টাইম। চলো বাস, আমরা একটু চিপস আর পপকর্ন খেয়ে আসি। হ্যাঁ, লেটস গো। রক্তবীজেরা তোরাও চলে আয়, বৃষ্টি থামলে আবার হবে লড়াই। কে কি দেবী, সামান্য বৃষ্টির জন্য তুমি লড়াই থামিয়ে দিলে? দেখুন মহাদেব, আপনি নিজেই বলেছেন যে লড়াই করার জন্য শক্তির সাথে বুদ্ধিও দরকার, তাই সেকেন্ড হাফে লড়াই বুদ্ধি দিয়ে হবে। কি বুদ্ধি! আপনি পুরো যুদ্ধক্ষেত্রে প্লাস্টিক পাতার ব্যবস্থা করুন, তাহলে রক্তবীজের রক্ত আর মাটিতে পড়বে না। শাবাশ, দারুণ আইডিয়া! আমি এক্ষুনি করছি। এই, কে আছিস? পুরো ব্যাটেলফিল্ড প্লাস্টিকে মুড়ে ওয়াটারপ্রুফ করে দে। ওকে মহাদেব, এক্ষুনি করে দিচ্ছি। বৃষ্টি খতম গুরু, এবার যুদ্ধ হবে শুরু। আমরা এসে গেছি। এ কি, মাঠে প্লাস্টিক পাতা কেন? ওই, যাতে মাঠটা না ভেজে। চল, যুদ্ধ শুরু হোক। আক্রমণ! এ কি, আর রক্তবীজ কেন হচ্ছে না? এ কি, কোনো টেকনিক্যাল ফল্ট হয়ে গেল নাকি রে? আর কেউ জন্মাবে না, কারণ ওর রক্ত প্লাস্টিক ভেদ করে মাটি ছুঁতে পারেনি। শক্তির লড়াই বুদ্ধি দিয়ে লড়লাম, এবার আমি তোকে বধ করব। কে কোথায় আছিস আমার চেলা? প্রাণ বাঁচাতে হলে এক্ষুনি পালা, পালা এখান থেকে, পালা।